ফরেস্ট, মুকুটমণিপুর যুব আবাস, এদিকে একটা কটেজ। আমরা ওখানেই এই আমরা দুজন আমরা জয়পুর ফরেস্ট। ওই যে আসছে একটু ঘুরতে আসলাম, লাঞ্চ করতে এলাম। লাঞ্চ টাঞ্চ করে একটু বৃষ্টি বৃষ্টি পড়লে গা পা ঠান্ডা ফান্ডা করে বাড়ি চলে যাবো। খুবই ভালো ছিল খাবারটা। এবারে আমরা যাব কোথায় যাব? চলো এগিয়ে পড়ি ক্লান্তি নিয়ে। মুকুটমণিপুর। মণিপুর যাওয়ার পথে একটা বাই রোডে ঢুকলাম। রোডটা অসাধারণ লাগছে আমার। এই হচ্ছে জঙ্গল, নিরিবিলি রাস্তা, কেউ নেই আশেপাশে, খালি একটা দুটো করে গাড়ি যাচ্ছে। দেখি হাঁপাতে হাঁপাতে যাওয়া হচ্ছে মুকুটমণিপুর। মাঝে মধ্যে 2-3 বার ধরে দাঁড়ানো হচ্ছে, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আমরা সোজার দিকে চলে যাব, এদিকে কলকাতা। আমরা পেছনে এই রাস্তা দিয়ে এলাম সংক্ষেপে, এবার এইটা দিয়ে বেরিয়ে যাব। মুকুটমণিপুর যাওয়ার পথে পাহাড়টা, বৃষ্টি শুরু হয়েছে। আমরা একদম পর্যটনের মধ্যে দিয়েই এসেছি, মানে মুকুটমণিপুরের যে ড্যামের পাশের ঘোরার জায়গাটা দিয়েই এসেছি। মুকুটমণিপুর যুব আবাস। এবার সেলফ সার্ভিস এখান থেকেই শুরু। গেটটা খুলে দাও এবার। আজ মুকুটমণিপুর এসেছিলাম বেড়াতে, তো মুকুটমণিপুরের ইউথ হোস্টেল বুক করেছিলাম। তো ইউথ হোস্টেলের আজকের অবস্থা দেখাচ্ছি। এই হচ্ছে ইউথ হোস্টেলের অবস্থা। কারেন্ট নেই, এখন বাজে হচ্ছে, ঘড়িটা দেখাও তো মোবাইলের, উল্টো করো, 8:12। বিকেল থেকে কোনো লাইট নেই, জাস্ট 1 মিনিটের জন্য আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে পরিবেশ। রাস্তায় লাইট আছে, সমস্ত জায়গায় লাইট আছে। ওই দূরে একটা দেখা যাচ্ছে, সেখানেও লাইট আছে। ওই যে লাইট দেখা যাচ্ছে, এসব জায়গায় লাইট আছে, কিন্তু ইউথ হোস্টেলে লাইট নেই। এই হচ্ছে আজকের পরিস্থিতি। এই দিক দিয়ে আমরা এন্ট্রি করেছি,
এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে মুকুটমণিপুরের ইয়ে। একটু রুম ট্যুরটা করে দিই। এই হচ্ছে ডিলাক্স 2, এই ডিলাক্স 2তে আমরা ছিলাম। এটা হচ্ছে এক্সিকিউটিভ 2, এক্সিকিউটিভ 3, এক্সিকিউটিভ 1, ডিলাক্স 1। তো আজকে আমরা এক্সিকিউটিভ 1-এ আছি। এই হচ্ছে রুম। এই হচ্ছে বাথরুম, গিজার আছে। এই হচ্ছে বারান্দা। এইখানটা একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা এদিক দিয়ে ঘুরে ঠিক এখানে একটা রাস্তা চলে যাচ্ছে ড্যামের নিচ বরাবর। যেরকম যেরকম ড্যাম গেছে সেরকম সেরকম রাস্তাটা গেছে। এই হচ্ছে এদের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে আমরা রয়েছি। এলাকাটা দেখা, এখানে সুলভ শৌচাগার রয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই রোডটা ক্লোজড আছে, এই রোডটা দিয়ে এখন যেতে দেয় না। আর এদিকে চায়ের দোকান রয়েছে পরপর। হোটেলটার নাম মালঞ্চ। আমরা মালঞ্চতে আছি, অর্ডার বেসিসে খাচ্ছি। আজই হচ্ছে ইউথ হোস্টেলে। এখানকার রান্নাবান্না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্টফুল। তোমরা যারা আসবে এখান থেকে খেতে পারো। এই হচ্ছে মালঞ্চর রেস্টুরেন্ট থেকে। এই হচ্ছে হোটেল মালঞ্চর ভিউটা। এদের হোটেলের পরিষেবা খুবই ভালো। এসব কটেজ এলাকায় আপনারা থাকতে পারেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট, লোকেশনটাও এই হচ্ছে যুব আবাসের ক্যাম্পাস। আর এই রাস্তাটা দিয়েই চলে যাচ্ছে ড্যামের পাশ দিয়ে নিচ বরাবর যে রাস্তাটা গেছে সেটা। মুকুটমণিপুর যুব আবাস। চলো তাহলে আস্তে আস্তে এগিয়ে দেখাই। এই হচ্ছে অফিস, আর বাড়ি আছে এর মধ্যেই। বিভিন্ন ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, 2টো ডিলাক্স রুম, 3টে এক্সিকিউটিভ রুম আছে। পার্কিংয়ের জায়গাও আছে। রুমটার একটু রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে বারান্দা। একটা বেডরুম, একটা আলমিরা, বাথরুমে গিজার পয়েন্ট রয়েছে নর্মাল যেরকম হয়। একটা সোফা রয়েছে, 2টো চেয়ার আছে। হচ্ছে আমাদের পেছনে মুকুটমণিপুর ড্যাম। আর আমরা আছি এখন ইউথ হোস্টেল। এই হচ্ছে ওদের ক্যাম্পাস। কংসাবতী নদীর ড্যামের উপরে। ড্যামটা দেখো, দেখো উঠে দেখো, দেখো এই যে ঝর্ণা রয়েছে। সেটাই তো বলছি। ওখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, ওখানে একটা ঝর্ণা আছে, নিচ দিয়ে গেছে, ওই চিলড্রেন্স পার্ক দিয়েই নিচে নেমেছে। হচ্ছে লক গেট।
এখানে আছে একটা চিলড্রেন্স পার্ক, এইটা দিয়েই নামা যায়, বুঝেছো? ওটাতে কালার করে চকচক করে ফেলেছে পুরো। শৌচাগারটা আবার ওপরে মাথায়। শৌচাগার প্রচুর। এই রাস্তাটা চলে যাচ্ছে ইয়ের দিকে, ড্যামের দিকে। এই রাস্তাটা ড্যামের দিকে চলে যাচ্ছে, রাস্তা বন্ধ আছে। সামনে দেখাচ্ছি কিভাবে যেতে হয়। এই ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, এইখান দিয়ে নেমে যেতে হয়। নেমে গেলে ইউথ হোস্টেলের ক্যাম্পাসটা এখানে পড়বে, আর ড্যামটাও এই দিক দিয়ে যাওয়া যাবে। আর এই দিকে আছে দুটো ভালো ভালো হোটেল, হোটেল অপরাজিতা, হোটেল অপরাজিতা দেখে নাও তোমরা যারা আসবে। হোটেল আম্রপালি আর হোটেল মালঞ্চ, এটা বেস্ট হোটেল। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, থাকারও খুব সুন্দর সুব্যবস্থা আছে। আর এই ক্যাম্পাসটা হচ্ছে ইউথ হোস্টেলের ক্যাম্পাস, যেটা বর্ডারটা দেখা যাচ্ছে বা বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে। এবার আমরা যাব ড্যামের ঠিক পাশ দিয়ে, ড্যাম বরাবর। ড্যাম যেরকম যেরকম উপর দিকে যাচ্ছে রাস্তা, ঠিক পাশ দিয়েও নিচ দিয়েও একটা রাস্তা যাচ্ছে। এই ডান দিকে রাস্তাটা আমরা ঢুকে যাবো। রবিবার দিনকে গাড়ি ঢুকতে দেয় না। শনিবার আর রবিবার শুনেছি এখানে ড্যামে ওটার পারমিশন থাকে না, কিন্তু এক একজন লোকাল এক একটা কথা বলছে। কেউ বললো 4:30 সময় বন্ধ হয়ে যায়। পে অ্যান্ড ইউজে ভর্তি পুরো। এই হচ্ছে ড্যাম। আর এই ক্যাম্পাসটা হচ্ছে যুব আবাস, যুব আবাসের ক্যাম্পাস। হরেবল। তোমরা যারা আসবে যুব আবাসে থাকার চেষ্টা করো না, মানে মারা পড়ে যাবে, এরকম অবস্থা। মিনিমাম ক্লিনলিনেস নেই, বাথরুম পায়খানা হেগে রেখেছে পুরো, ঘর মোছে না। মানে আমি যেটা দেখলাম, আমার কাছে ভিডিও আছে, দিচ্ছি না, সেটা হচ্ছে যুব আবাসে মানে ডাস্টবিনে যা নোংরা পড়েছে সেই নোংরা মেঝের মধ্যে ফেলে তারপর ঝাড়ু দিয়ে টেনে নিয়ে বেরিয়ে গেল। মানে ডাস্টবিনটা যে বাইরে গিয়ে ফেলতে হয় সেটাও করে না এখানে। বাথরুম না ক্লিন করে না, বাথরুম ল্যাট্রিন পরিষ্কার করে, কিচ্ছু করে না, কিচ্ছু না, নাথিং। একজন যাচ্ছে, একজন রুম ধরুন ছেড়ে দিচ্ছে, তারপরে রুমটা জাস্ট বিছনা চাদরটা পাল্টে, বিছনা চাদর আর কথা বলার দরকার নেই, থেকে মুতে রেখেছে প্রত্যেকটা বিছনা চাদর, সেইভাবে ছেড়ে দিচ্ছে, পরের জনকে দিয়ে দিচ্ছে। মানে জল ধোয়া করে বিছনা চাদর গুলো রাখে, সাবান সার্ফ দেয় কিনা আমার ডাউট আছে। এবার প্রকৃতি দেখো তোমরা, প্রকৃতির জন্য আসলাম। এই ড্যামটা এদিক দিয়ে উঠে যাচ্ছে, প্রকৃতিটা। ড্যামের নিচ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এরকম একটা গ্রাম দেখতে পেলাম অনেকক্ষণ পর, একটা জনবসতি।
কেমন লাগছে? দারুণ, সত্যি খুব মানে গাছগাছালিটা বেড়েছে আগের থেকে, আগে ছিল না। একটা ফুড কোর্ট আছে। আচ্ছা, এদিকটা দিয়ে কোনাকুনি এইভাবে ফুড কোর্টের ঠিক পেছন দিয়ে চলে যাচ্ছে, এদিক দিয়ে চলে যাচ্ছে যুব আবাস আর ওই ব্রিজের শুরুটা, ড্যামের শুরুটা। তো যারা খেতে আসবে এখান দিয়ে আসতে পারো। এনার দোকানে সবই পাওয়া যায়, সকালবেলায় রুটি টিফিন থেকে শুরু করে রাতেরবেলা ডিনার 8টার সময় দেওয়া হয়। সবজি ভাত, চিকেন কারি, ফিশ থালি সবই পাওয়া যায় এখানে। এই ট্যুরিজম ইনফরমেশনের ঠিক অপোজিটে। মুকুটমণিপুর যুব আবাসটা দেখাচ্ছি এখান থেকে। দুই পারেই এরকম দোকানঘাট রয়েছে। কি এটা? 50 টাকা। ভালো লাগবে না কালারটা খুব। আর ওইটা কি আছে বড়টা দেখি, বড়টাও ভালো লাগছে, ডবল ভালো। বড়টার কত দাম? এইটা এটা 150 টাকা। এইটা মিডিয়াম। এটা তাহলে ঘরে ঢুকছে। সুন্দর একটা সকাল 9:30 বাজে। আমরা এই যে মালঞ্চতে ব্রেকফাস্ট সেরে এখন একটু পায়চারি মারছি, একটু পরেই বেরিয়ে যাবো আমরা। এই যে ড্যামটা আছে সেই ড্যামে গাড়ি নিয়ে যাওয়ার জন্য যে পাস দেওয়া হয় সেটা এখান থেকেই দেওয়া হয়। এই হচ্ছে ড্যাম। দেওয়া হবে এই কংসাবতী ড্যামের ঠিক শুরুয়াতে, এদিকেই আর কি মুকুটমণিপুরের ইয়েটা। ঠিক যাওয়ার আগে ডান হাতে এটা পড়বে, এখান থেকে পেলে ওই ড্যামটাতে গাড়ি আর কি পাস দেয়। ঠিক ভালো ছিল। এই যে নামছে না, বলো বিকেল ছাড়া না তুমি একদম ভালো লাগবে না। হ্যাঁ, বিকেল ছাড়া ভালো লাগবে না। এটা জাস্ট পেরিয়ে মুকুটমণিপুরে এই যে চিলড্রেন্স পার্ক বাহাতে রেখে আমরা এবার একটু এদিকটা যাব, মানে ড্যামের দিকটা যাচ্ছি। হ্যাঁ, যাই না জমা নেবে কি নেবে না। হ্যাঁ, এই হচ্ছে কংসাবতী ড্যামের দিকে যাওয়ার রাস্তা, আর এই সাইডটা হচ্ছে গিয়ে যুব আবাস যাওয়ার রাস্তা। আরে এই দিক দিয়ে হবে না, বলে দিল ওইটাই। তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি চলো। মাথা কাজ করছে না নাকি তোমার? না, ওই রাস্তা দিয়ে কেন যাবো? এই রাস্তাটা দিয়েই তো যাব, এই রাস্তাটা দিয়েই তো যাব, এটা দিয়েই তো উঠবো। এই যে এটা হচ্ছে কি যুব আবাসের ক্যাম্পাসটা, আর আমরা ঠিক পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে উঠে যাবো। এই হচ্ছে গেট। ঢুকে গেলাম, সবার আগেই আসবো।
যে সেই মন্দিরটা আমরা যে মন্দিরে এসেছিলাম। আর ওটা একটা পার্ক। চলো তো, এই যে সেই অনেক জল, মাছ ধরছে, দেখা যাচ্ছে না শেষ মাথা কোথায়। এখানে একটু চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আস্তে আস্তে রওনা দেবো। এখানে শশাও পাওয়া যায়, শশা খেয়ে নেওয়া যেতে পারে। আর এটা শিব মন্দির, শিব মন্দির যাওয়ার রাস্তাটা। ওদিকেও একটা গেট আছে, এদিক দিয়ে উঠে যেতে হয়। পাওয়া গেছে পলাশ ফুল, লাল হয়ে রয়েছে, অসাধারণ। এটা আবার পিঙ্ক। বাবা, কাগজ ফুলের গাছ এত বড়। ছোট ভিডিও করবো, ঠিক আছে? 10 সেকেন্ড 15 সেকেন্ড। যেগুলো বললো সেগুলো কিন্তু আমিও বলেছি বয়স। এই আমরা দুজন, সর্বঘাটের কাটারি। গভীর জঙ্গলে চেয়ার পাতিয়ে বসে বিশাল রিল্যাক্সেশন হচ্ছে, একটা অন্যরকম। রাস্তাটা দেখাই, জঙ্গল, এটা পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল। মাঝখানে বসে বনলতা ফুড প্রোডাক্টস ফ্যামিলি রেস্টুরেন্ট। আজকে আমরা বনলতার ঠিক ভেতরের যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টে এসেছি। হাঁড়ি করে নিয়ে চলে